তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে ঘরে ফেরেশতা ঢুকে না, বাবা গো, এইটা ডাহা মিশা কথা, একদম ডাহা মিশা কথা। যদি ছবি থাকলে যেখানে ছবি আছে ওই জায়গায় ফেরেশতা আহে না, তাহলে মানুষের পকেটে টাকা আছে, কোনো মানুষের কান্দে ফেরেশতা নাই, গেছে গা। কারণ পকেটে টাকা, তো টাকার মধ্যে ছবি, পকেটে রিয়াল, তো রিয়ালের মধ্যে ছবি, দুই কান্দের ফেরেশতাও নাই, কোন আনে ফেরেশতা না। এর লেগা মনে হয় বেশিরভাগ আকাম কোকাম গিলা করতেছে যে ফেরেশতা তো নাই, লেখাই পারবো না। আবার এই যে দোকান পাশানে দেখবা ছবি টাঙায় রাখছে, ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে, টাঙায় রাখছে। অনেক ফেরেশতা তো ঢুকা পারে না, অনেক হ্যাঁ ওজনে কম দিতেছে, কারণ ফেরেশতা লেখা পারতেছে না, ঢুকাই পারতেছে না, ছবি আছে, এর লেগে মনে ওজনে কম দেয়, এর লেগে হেরা ডরাই না আল্লাহরে। আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে। এই যে অনেকে বলে না যে কোনো, আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখে, নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব, কখনোই না। নামাজ আমানুল লেগা, আর নামাজ পাপ থেকে বিরত রাখে। যে নামাজও পরে পাপও করে তার লেগা নামাজই নাই, কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না, আর যে পাপ করে তার কোনো নামাজ হয় না। তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না, যে যা খুশি তাই করেন না, নিজের ইচ্ছায় চলো নিজেই বোনা, আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু, সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান, রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান। নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না, সেই কাফের, সেই হচ্ছে অমুসলিম। মুসলমান গোত্রের না, জাতের না, মুসলমান দলের না, আদর্শের। এর জন্য আমরা যেন দলগত মুসলমান না হই, আমরা যেন এই লেবাসের মুসলমান না হই, আমরা যেন ইয়ের মুসলমান, আনুষ্ঠানিক মুসলমান না হই, আমরা হই আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান হই, ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি। কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। যিনি আল্লাহর ইচ্ছার কাছে, রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন। এর জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না, মিথ্যা কইও না। রসুলের ইচ্ছা ওজনে কম দিও না, অন্যের হক মাইরা খায়ও না, অন্যের হক নষ্ট করো না, অন্যকে কষ্ট দিও না, সৃষ্টির সেবা করো। এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা, এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপর নামই হলো মুসলমান। সুন্নতে খাতনা দিলে মুসলমান হয় না। যদি সুন্নতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে পারলো না, কারণ মেয়েগুলো সুন্নতে খাতনা দেওয়া যায় না। এর জন্য যদি লেবাসে মুসলমান হয়, যে দাড়ি রাখছো, টুপি পাঞ্জাবি পায়জামা পরছো, তুমি মুসলমান, তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না, দাড়িও রাখা পারে না, টুপিও পিন্ধা পারে না, হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বাঁধা পারে না, তো এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা। আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয়, যে বাবা মা মুসলমান, তাদের ঘর থেকে যারা আইছে হেরাই মুসলমান, তাইলে তো আমরা দেখি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না। এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান, আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে, এবং আল্লাহর যারা ওলি, আল্লাহর নূরে যারা নূরময়, রসুলের আদর্শে যারা আদর্শবান, তাদের সোহবতে যেতে হবে। কোরআন পইরা হেদায়েত হওয়া যায় না। কোরআন পইরা হেদায়েত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের লাগবে। শুধু আরবি পড়ে হেদায়েত পাইবা না, তখনই হেদায়েত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা তাদের কাছে যাইবা। কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে, কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত, তারা অপকর্মের সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই, এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না। এর জন্য যারা নাকি অলির বায়াত, অলির কাছে মুরিদ, এবং সাথে কোরআন গবেষণা করে, কোরআন পড়ে, কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে, তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে, চরিত্রের অধিকারী হয়েছে। এর জন্য অলির সোহবত ছাড়া, অলির মুরিদ হওয়া ছাড়া, অলির বায়াত হওয়া ছাড়া
তুমি কখনোই হেদায়েত পাবে না। এবং অলির ধ্যান করতে হবে, দায়েমি সালাত করতে হবে, মুরাকাবা মুশাহেদা করতে হবে। হ্যাঁ, শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার, এই যে চিন্তা যেন আমরা না করি। কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো। আল্লাহ জিনা হুম আলা সলাতিহিম দায়মুন, সর্বক্ষণ আল্লাহর সাথে সংযোগ থাকো, যুক্ত থাকো, রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ, তাকেই দায়েমি সালাত বলে। আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া, মুরাকাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয়। এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা, এইটা তুমি পার পাওয়া যাইবে এই চিন্তাও করো না। আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে। এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো, সর্বক্ষণ। তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে, নয় দাঁড়াইয়া থাকে, নয় শুইয়া থাকে, নয় বসিয়া থাকে। এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া, শুইয়া এবং বসিয়া সর্বক্ষণ। গাফেল হওয়া যাবে না। জো দম গাফেল সো দম কাফের, জিকির থেকে গাফেল হওয়া যাবে না। বুঝছো? এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। আর এই ছবি তোলা হারাম, ছবি তুললে ফেরেশতা নেয়, এই সমস্ত মোল্লার ফেদাই হুনবা না। এগুলা আজগবি শরীফের হাদিস, এগুলা আজগবি কথাবার্তা, যেগুলো ধর্ম বিজ্ঞান দর্শন সব কিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে। এখন ছবি ছাড়া চাকরি হয় না, ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না। তো ছবি তোলা হারাম। হুজুর হজে যাইতে সময় ছবি তুলেন কে? হারাম। হুজুর ছবি তোলা হারাম, তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে? আচ্ছা হুজুর ছবি তোলা হারাম, ছবি তুললে আমি দুজকে যাইবা, তাইলে হুজুর আপনি যে পাংখা মার্কায় কারাইলেন ছবি লইয়া, হুজুর ছবি ছাড়া তো পাংখা মার্কা দেয় নাই, সেই পাংখা মার্কা ছবি ছাড়া আইছে কিনা বলেন? তো ছবি তো লাগে গেছে, তো ছবি লাগছে না? ইলেকশনে দাঁড়াইতে ছবি লাগে না? নির্বাচন কমিশনের ছবি লাগে না? হুজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি ছবি লাগে নাই? রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই, তেহাগো ছবি লাগে নাই? ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয়? ছবি ছাড়া নমিনেশন পায় না? এর লেগা এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারাম, মানে ছোট ছোট হুজুররা কয়। বড় হুজুররা এখন বাধা দিছে। এককালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি, কোট টাই পরলে হামিয়া দুজকে যাবি, এটা ফেরেঙ্গিদের পোশাক, এগুলো পরা না যায় হারাম। এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে, তাহারাই বলে নায়কটাই না জায়েজ, নায়কটাই জায়েজ। তাই না? চেঞ্জ হয়ে গেছে দর্শন। এরা বলছে এই ফুটবল খেলা হারাম, এটা অমুকেরা খেলে, ইহুদি খ্রিস্টানরা খেলে, এই ফুটবল হইল জঙ্গলির মাথা। এখন এরাই ফুটবল বেশি খেলে। ক্রিকেট খেলা হারাম, ক্রিকেট খেললে দুদকে চইলা যাবি, ক্রিকেট ফেরেঙ্গিদের খেলা, ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা, এই খেলা খেলান যাইব না, ওখানে হেরাই বেশি খেলে। মাইক শয়তানের গলা, মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয়, মাইক ব্যবহার করা যাইব না, ওখানে হেরাই মাইক ব্যবহার করে। বুঝলাম না। তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে, বিপদগামী করতেছে। এক এক সময় এক এক ফতুয়া, আবহাওয়া বুঝা ফতুয়া। এখন বলতাছে কোকা কোলা খাওয়া যাবে না, ফেরেঙ্গিদের জিনিস, কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে, এটা ফেরেঙ্গিরা বানাইছে। হ্যাঁ, সুবিধাবাদী। মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে চায়নার, মসজিদ ভরা টাইলস লাগায় থুইছে জার্মানির, কিন্তু কোকা কোলা খাইব না রে বাবা। ও বাবা, এটা কেমনে সম্ভব? ঘরে বাইরে সব টাইলসই তো চায়না, ম্যাটেরিয়ালস তো সব চায়না থেকে আসে, জার্মান থেকে আসে, ফ্রান্স থেকে আসে। হ্যাঁ, এগুলো তো মানে কি কইবেন,
বাবা আমাকে তো ঘর ভরা পোলাপান আর পায়খানা ভরা গু ছাড়া কিছু নাই, আমাদের সম্পত্তি এই দুইটা, ঘর ভরা পোলাপান পায়খানা ভরা গু, আমাদের এছাড়া আছে কি? আমরা সব অন্যের উপরে নির্ভরশীল। আমরা কবে দয়ালের দয়ায় এইখান থেকে বাইরে যেতে পারুম সেই গবেষণা। এর জন্য অবশ্যই সন্তানকে বিজ্ঞান পড়তে হবে। আপনার সন্তানদেরকে আপনি অবশ্যই বিজ্ঞান পড়াবেন, সায়েন্স টেকনোলজির জ্ঞানে জ্ঞানী করবেন এবং আধ্যাত্মবাদের জ্ঞানে জ্ঞানী করবেন। নিজের যে এই দেহতত্ত্ব, মনোজগৎ, এই সোশিওলজি, বায়োলজি, তারপরে জিওলজি, এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। আমরা আজকে এই ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাবি, ফেরেঙ্গিদের ভাষা ইংরেজি, ইংরেজি পড়িস না, ইংরেজি পড়িস না, এর লেগে আমার মা খালা গো আমার নানা এই স্কুলে পড়ায় নাই। এখন সেই মৌলানা সাবের পোলায় ওইরাইছে মদিনা ইউনিভার্সিটির থেকে, আল হাজার ইউনিভার্সিটির থেকে বাংলাদেশে টাস টাস ইংলিশ কয়। দেখেন পড়া কি সুন্দর করে কয়, ডিজাইন করিয়া টাস টাস ইংলিশ কয়। তাইলে আমাগো এই যে হাজার হাজার মানুষে যে পড়ালেখার থেকে মা বাপে ইংরেজি পড়াতে সরাই দিছে, তো এই দায়বার কে নিব? তখন কেবল আল্লাহ ভালো জানে, ওনার তকদিরে ছিল না, তকদিরের দোষটা দিয়ে দিব। আর আমি আপনি বললে এইটা হয় নাই। এর জন্য অবশ্যই আমাদের বিদ্যা অর্জন। এখন আবার এই শিক্ষার মধ্যে বৈষম্য, ইউনিভার্সিটিতে পড়লে জান্নাতে যাইতে পারবি না, আর ইউনিভার্সিটি থেকে এমএ পাস করলে একটা ছেলেও তার মা বাবারে জান্নাতে নিতে পারবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার চান্স আছে। এই ওয়াজ করে। আর যদি তুমি একটি ছেলেকে হাফেজে কোরআন বানাও, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। শুনছ কথা? একটা ভাষা আরবি তারে মুখস্থ করছ, এই ভাষাটা সহি শুদ্ধ সঠিকভাবে পড়তে জানো, এর লেগে 10 জন রে তোমরাই টাইনে লয়ে যাবে। আর ইউনিভার্সিটির থেকে 27 বছর বইরা মাস্টার্স কমপ্লিট করলো, জ্ঞানী হইলো, হ্যাঁ বাপ মারে স্বর্গে নিয়ে পারবো না, কয় কি? এটা কি সম্ভব? কখনোই। কেন? আরবি ভাষা শিখছ, আরবি ভাষা শিখছো, একটা ভাষা সম্পর্কে সুন্দরভাবে মানুষকে ভাষাটা বুঝাইতে পারো। যেরকম ইংরেজি সাহিত্যে যে এমএ পাস করে, হ্যাঁ অনেক জ্ঞানী না, সে ইংরেজি